এস্তোনিয়ার আকাশসীমায় তিনটি রুশ যুদ্ধবিমান উড়ে গেল অনুমতি ছাড়াই, তাও আবার মিগ-31-এর মতো আধুনিক জঙ্গি বিমান। মিগ-31 শুধু প্রবেশ করেই ফিরে যায়নি, অবস্থান করেছে কমপক্ষে 12 মিনিট। ইউরোপের একটি ছোট কিন্তু উন্নত দেশ এস্তোনিয়া পশ্চিম সামরিক জোট ন্যাটোর পূর্ণ সদস্য সেই 2004 সাল থেকে। ন্যাটোভুক্ত কোনো দেশে রাশিয়ার যুদ্ধবিমানের অনুপ্রবেশকে গুরুতর উস্কানি হিসেবে দেখছে এস্তোনিয়ার সরকার, জানিয়েছে নিন্দা। 12 মিনিটে ঘটে অনেক ঘটনাই। ন্যাটো জানিয়েছে ফিনল্যান্ড, ইতালি ও সুইডেনের যুদ্ধবিমান দ্রুত পরিস্থিতি সামাল দেয়, আর এস্তোনিয়া বলছে এত দীর্ঘ সময়ে কোনো ভিনদেশি যুদ্ধবিমানের ন্যাটো সদস্য দেশের আকাশসীমায় থাকাটা নজিরবিহীন। রাশিয়ার সাথে এর স্থল সীমান্তের দৈর্ঘ্য প্রায় 294 কিলোমিটার, যা এস্তোনিয়ার পূর্ব সীমান্ত জুড়ে রাশিয়ার পিসকোভ ও লেনিনগ্রাদ অঞ্চল। দুটি দেশের মাঝে প্রাকৃতিক সীমারেখা বলতে যা আছে তা নার্ভা নদী। ভৌগোলিকভাবে আলাদা অবস্থানে থাকলেও ইউক্রেনের মতোই এস্তোনিয়া রাশিয়ার প্রতিবেশী। 3.5 বছরের যুদ্ধে ইউক্রেনের একটা বড় অংশ দখলে নিয়েছে রাশিয়া, তাই রুশ যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনের ইস্যুকে খাটো করে দেখার সুযোগ নেই এস্তোনিয়ার জন্য। এরই মধ্যে শক্ত ব্যবস্থা নিতে তারা দ্বারস্থ হচ্ছে ন্যাটোর। ন্যাটো চুক্তির আর্টিকেল 4 অনুযায়ী জরুরি পরামর্শের আবেদন করেছে এস্তোনিয়া, যেখানে বলা আছে যখন কোনো ন্যাটো সদস্য রাষ্ট্র মনে করে তাদের ভূখণ্ডগত অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তখন সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের সঙ্গে পরামর্শ করবে। যদিও এস্তোনিয়া সরকার মনে করছে আরও কঠোর ধারা আর্টিকেল 5ই সামঞ্জস্যপূর্ণ হতে পারত, যেখানে উল্লেখ করা হয়েছে যদি কোনো একটি সদস্য দেশের উপর সশস্ত্র আক্রমণ হয় তবে তা সব সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ বলে গণ্য হবে। আসলে এস্তোনিয়ার আকাশসীমা যেভাবে লঙ্ঘিত হয়েছে তাতে ন্যাটোর 5 নম্বর আর্টিকেলে উপযুক্ত হতো, কিন্তু এখনই সেটা করা হচ্ছে না। প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সেনা মোতায়েন, মহড়া ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে, থাকতে হবে আইনি বাধ্যবাধকতাও। তাহলে এই পরিস্থিতি তৈরি হলেই স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া যাবে। এস্তোনিয়ার পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে 32 সদস্যের ন্যাটো জোট যৌথভাবে পরিস্থিতি মূল্যায়ন করবে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। অভিযোগ করা হয়েছে রাশিয়া ন্যাটোর প্রতিরক্ষা প্রস্তুতি পরীক্ষা করছে, একই সাথে ইউক্রেন থেকে মনোযোগও সরিয়ে নিতে চাইছে মস্কো। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এস্তোনিয়ার প্রতি আকুণ্ঠ সমর্থন জানানো হয়েছে। তারাও মনে করছে রাশিয়া প্রতিপক্ষের মনোভাব পরীক্ষা নিরীক্ষা করছে। এটা পরিষ্কার, রাশিয়া দেখার চেষ্টা করছে তারা কতদূর পর্যন্ত যেতে পারে। আমরা আন্তর্জাতিক ঘটনা বলি, বিশেষ করে রাশিয়ার কর্মকাণ্ড নিয়ে গভীর আলোচনা করেছি। রুশ ঘনিষ্ঠ দেশগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন রাশিয়াকে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানায়। অন্যদিকে রাশিয়া দাবি করেছে তাদের যুদ্ধবিমান আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম মেনেই উড়েছে। এস্তোনিয়ার সীমান্ত লঙ্ঘনের অভিযোগও সঠিক নয় বলে জানানো হয়েছে। শুধু এস্তোনিয়া নয়, সাম্প্রতিক দিনগুলোতে পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমাও রুশ ড্রোন ঢুকে পড়ার খবর আছে। পাল্টা ব্যবস্থা নিয়েছে ন্যাটো। দেশগুলো সীমান্ত এলাকায় বাড়তি বিমান ও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। পশ্চিমা মিত্র দেশগুলোতে বারবার আকাশসীমা লঙ্ঘন করে কি রাশিয়া ন্যাটোকেই হুঁশিয়ারি দিচ্ছে, নাকি এটি পশ্চিমাদের ঐক্য ও প্রতিক্রিয়া শক্তি পরীক্ষা করার কৌশল? এসব প্রশ্নই এখন জোরালো হচ্ছে ইউরোপের আকাশ প্রতিরক্ষা নিয়ে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।